Recording in progress. অলরাইট, কুল। Cool. তো আজকে আমি সত্যি বলতে বিশ্বাস করি নাই যে যখন আমি মেসেজ দিছি যে তুই আর নোমান আর আমরা তিনজন মিলে একটা পডকাস্ট করব, যেখানে আমরা আমাদের একটা কমন ভালোবাসা যেটা হচ্ছে ফুটবল, এটা নিয়ে আসলে আমরা একটা ডিসকাশন করব। আমি অনেস্টলি বিশ্বাস করি নাই যে এটাতে রাজি হবে কেউ, বাট আমি আই ডেয়ারড টু That ড্রিম। shows how pessimistic we are. আই ডেয়ার টু ড্রিম। সেন্ড করি, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে। Living in a dangerous lane. সেটাই তো, এই জন্য করার পরে দেখলাম যে ইউনো ইট টার্নড আউট প্রিটি ওয়েল এন্ড হিয়ার উই আর। ঠিক আছে। সো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো ফুটবল নিয়ে এবং ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে। আমরা দুইজন, যদি কেউ এই পডকাস্ট কোনো সময় দেখে, আমরা দুইজন আমাদের সম্পর্ক টম্পর্ক নিয়ে এগুলো কোনো কিছু বলার দরকার নাই, ঠিক আছে? ইটস কমপ্লিকেটেড। Really, really. হ্যাঁ, ইটস কমপ্লিকেটেড। পার্সোনাল পার্সোনাল ব্যাপারে না যায়, ঠিক আছে? সেটাই, ইটস কমপ্লিকেটেড। প্রফেশনাল প্রফেশনাল রাখি as much as possible, ঠিক আছে? হ্যাঁ, 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 I agree. Um, let's assume that we are two people who love the game of football. So আমার আমার এখানে একটা বিশাল বড় কনসার্ন আছে, সেটা হচ্ছে যে বাংলায় গালাগালি কি করা যাবে কিনা, কারণ আমি জানি না বাংলায় গালাগালি আসলে সেন্সর করে দেয় নাকি। আই হ্যাভ নো আইডিয়া। সো মানে assuming এইটা আসলে হয়তোবা 4-5 জন দেখবে, হ্যাঁ, এবং দেখলে আসলে আমরা বাংলায় কথা বলতেছি, সো বাঙালি দেখবে। So আমার মনে হয় তারা ইমোশনটা ফিল করবে। হ্যাঁ, সো এটা সমস্যা নাই। এবং ফর দ্য গ্রেটার অডিয়েন্স, এই পডকাস্টটা স্কোশিয়া ব্যাংক বা ভাইটা কোকো ওয়াটার দিয়ে স্পন্সার্ড না। ছিল, বাট দে couldn't afford us. So uh, just wanted to make sure that that's out of the way. উই আর নট চিপ। হ্যাঁ, নো, নো, উই আর নট। সো ওখান থেকে শুরু করি। সো নূর, why do you love football? আই থিঙ্ক পুরো জিনিসটা নয়, ন্যাচারালি আসছে। ন্যাচারালি ইন দা সেন্স যে আহ, মানে আমাদের বাংলাদেশে জন্ম নিয়ে বড় হইছে এবং ফুটবল খেলা দেখে না, পছন্দ করে না। ইট উড বি রিয়েলি হার্ড টু ফাইন্ড সামওয়ান যে অ্যাকচুয়ালি ফুটবল সম্পর্কে কোনো কিছু জানে না। হ্যাঁ, কিছু বুজুর্গ মানুষজন আছে যার কথা হচ্ছে ফুটবল দিয়ে কি হবে, হ্যাঁ, রোনাল্ডো একটা গোল দিছে তাতে তোমার কি আসে যায়। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট কাইন্ড অফ পিপল, আই থিঙ্ক জিনিসটা পুরোপুরি ন্যাচারালি আসছে। কারণ 96, 97, 98 এরকম সময়ে ধর, মানে 98 ওয়ার্ল্ড কাপ মোটামুটি আমার মোটামুটি মনে আছে। আর ওই রকম সময় অ্যাকচুয়ালি দেখছি, মানে আশেপাশে সবাই খেলা দেখে। হ্যাঁ, ওই যে স্টেরিওটিপিক্যাল ব্রাজিল আর্জেন্টিনা ওই ব্যাপারটা অটোমেটিক্যালি আসছে। বাট আই থিঙ্ক 2002 ওয়ার্ল্ড কাপ ওয়াজ আ টার্নিং পয়েন্ট ফর মি। কারণ 2002 ওয়ার্ল্ড কাপে আমি প্রচুর খেলা মিস করছি। কারণ তখন হচ্ছে গিয়ে সাউথ কোরিয়া জাপান অ্যান্ড খেলা সব পড়ছে দিনের বেলা। আমার স্কুল তখন, তো হার্ডলি হয়তো একটা খেলা দেখার সুযোগ পাইতাম। ওর টিফিন টাইমে হচ্ছে গিয়ে দেয়াল টপকায়া ওই যে একটা বেকারির দোকান ছিল, যেখানে আমি প্রথম চিকেন বানের গল্প তো বলছি। তো ওই চিকেন বান খাইছিলাম, খাইতাম। তো ওই দোকানে হচ্ছে গিয়ে দেয়াল টপকায় গিয়ে ওই দোকানে গিয়ে হচ্ছে গিয়ে মানে জাস্ট মানে স্কুল লাইনটা দেখে আসতাম আর কি। তো অ্যান্ড প্রত্যেকদিন সন্ধ্যার সময় বাসায় এসে এরপরে করতাম কি, যে পেপার কাটিং নিত না একটা বিশাল বড় ছক, তো ওইটির মধ্যে লিখতাম যে কে কয়টা গোল দিছে, কে যাইতেছে না যাইতেছে। এন্ড দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট আই থিঙ্ক। কারণ এরপরে 2006 থেকে যে ওয়ার্ল্ড কাপ গেছে, এখন পর্যন্ত এমন কোন ওয়ার্ল্ড কাপ যাই নাই যেখানে আমি সব খেলা দেখিনি।
হ্যাঁ, আমি এখনো অফিসের মধ্যে বসে, ঠিক আছে, র্যান্ডমলি হচ্ছে কাজে এয়ারপোর্ট লাগে আজকে দুপুরেও, র্যান্ডমলি কাজের মধ্যে এয়ারপোর্ট লাগে খেলা দেখতেছি, খুব মনোযোগ দিয়ে, খুব মেজাজ খারাপ হইতেছিল, বাট স্টিল আই থিঙ্ক ফুটবলের প্রতি ভালোবাসা এটা ন্যাচারালি আসছে, অ্যান্ড দেন ইট স্টার্টেড টু ইভলভ, ইভলভ ইন দ্য সেন্স যে লিগের খেলা দেখা শুরু করছি, দেন ফিফা খেলা যখন অ্যাকচুয়ালি শুরু করছি, সো দেখা যাইতো যে আই থিঙ্ক ইটস অলসো দ্য সেম কেস ফর ইউ, যে কোন দলে কে কয়টা কয়টা রিজার্ভ প্লেয়ার, 22 জন রিজার্ভ প্লেয়ার সহ 22 জন প্লেয়ারের নামই আমরা জানতাম অ্যাট ওয়ান পয়েন্ট, সো ইট কেম লাইক ন্যাচারালি, ওটাই। হুম। ভেরি মাচ রিলেটেবল তোর পয়েন্টটা, কারণ আমার মনে হয় বাংলাদেশের আমাদের জেনারেশনে যারা ছেলে মেয়ে ফুটবলের সাথে ভালোবাসছে, এটা আসলে তুই যে জার্নিটা বললি এই জার্নিটার একটা বিশাল পার্ট হয়ে আসছে। একটা জিনিস আমার জন্য যেটা ছিল অ্যাবাউট ফুটবল, এটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই আসলে ওই গ্রুপ অ্যাক্টিভিটি জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো। হ্যাঁ, সো গ্রুপ অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে সবাই মিলে আড্ডা দেওয়া, সবাই মিলে সিনেমা দেখা, সবাই মিলে কিছু একটা করা, ভালো লাগতো। আমি তখন অনেক ছোট, যেটা 94-এর ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, হুম। মানে আমার আমার কোনো ভিভিড মেমোরি নাই, ঠিক আছে, কিন্তু আমার এটা মনে আছে ওই টাইমটাতে যে একটা টাইমে যে যেখানেই থাকুক না কেন সবাই একসাথে আসতো, যেটা আমরা সবাই মানে হচ্ছে বাসার ছেলেরা, মানে আমার বাপ, আমার দাদা, আম, এবং বাসার মহিলারাও। হ্যাঁ, ইউজুয়ালি বাংলাদেশে গ্রুপ অ্যাক্টিভিটি ছেলেরা ছেলেরা হয়তো ছেলেরা তাস খেলতেছে, মেয়েরা আরেক রুমেই করতেছে, সবাই এক রুমে বসে একটা মিউচুয়াল অ্যাক্টিভিটি করতেছে। এটা আমার ফার্স্ট এক্সপোজার ছিল আসলে ফুটবলের ওয়ার্ল্ড কাপ দিয়ে বা ফুটবল দিয়ে। হ্যাঁ, আর সেকেন্ড যেটা হয়েছে এটা হচ্ছে আম, এই যে মেমোরিটা নিয়ে আমি বড় হয়েছি 98-এর ওয়ার্ল্ড কাপে। আমি ছিলাম আবুধাবিতে। সো তখন এই ফিলিংটা যে আসলে কতটা ভ্যালুয়েবল অফ হ্যাভিং এভরিওয়ান টুগেদার এন্ড ওয়াচিং সামথিং টুগেদার এন্ড এনজয়িং ইট টুগেদার, এটা আমি ফিল করছি তখন। কারণ তখন আসলে আমি, বাউজি, মাউনি, দাদন, আর তো কেউ নাই ওখানে। সো আমরা বসেই দেখতাম, বাট ওই যে গ্রেটার ফ্যামিলি 10-15 জন মিলে খেলা দেখতেছে, হ্যাঁ, আহ, ওইটা আসলে খুব মিস করছি, যে না, দিস ইজ সামথিং আমি তো আসলে মিস করতেছি। হ্যাঁ, সো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এরপর থেকে এরকম যখনই খেলা হবে বা ওয়ার্ল্ড কাপ হবে, আমি হইতেছে আহ একসাথে দেখবো বা একসাথে জিনিসটাকে এনজয় করব। ঠিক আছে, এখান থেকে আসলে ফুটবলের ভালোবাসাটা, ফুটবল বলতে আমি আসলে ওয়ার্ল্ড কাপই বুঝতাম তখন। হুম। তখন তখন এটা বুঝতাম না যে ক্লাবের খেলা কিসের খেলা, এটা বুঝতাম না, আই ওয়াজ টু ইয়াং ফর দ্যাট। বাট তখন বুঝতাম মানে হচ্ছে যে একটা খেলা যেখানে বিভিন্ন মানুষ একত্রিত হয় ডিসপাইট দেয়ার ডিফারেন্সেস, Right. পার্সোনাল। আর ওখান থেকে আহ ওখান থেকে আসলে আসে আরেকটা ব্যাপার, এটা হচ্ছে যে আম, তখন যে আমরা টিভিতে দেখতাম, হ্যাঁ, ছোটবেলায় তো আসলে টিভি ওয়াজ এ ভেরি রেয়ার থিং, মানে সবার হুম। বাসায় টিভি থাকতো না। হ্যাঁ, অনেকে মিলে একটা বাসায় গিয়ে দেখা যেত যে খেলা দেখতেছে, স্পেশালি যেখানে আমরা বড় হয়েছি ছোটবেলায়। সো তখন একটা জিনিস দেখতাম যে বাংলাদেশে কিন্তু ইউজুয়ালি ট্রাস্ট ইস্যুজ আছে, মানে কেউ কাউকে ট্রাস্ট করতে চায় না, মানে যদি অপরিচিত হয়, লেট মি পুট ইট দ্যাট ওয়ে। ঠিক আছে, দ্যাটস মাই ফিলিং। বাট খেলা দেখার সময় তুমি চিনো নাকি চিনো না, আইসা যদি বলে যে আঙ্কেল একটু খেলা দেখবো, হ্যাঁ, এভরিবডি ইউজ টু অ্যাকোমোডেট। হুম। আমার কাছে মনে হইতো যে ফুটবল জিনিসটা ইট গোজ বিয়ন্ড আওয়ার ইউজুয়াল হিউম্যান সাইকি, এটার উপরে, এটার জন্য ভালোবাসা বা এটার জন্য যে
ভালো লাগা যেটা মানুষের। সো এই কারণে আসলে ফুটবলের প্রতি মানে ভালোবাসা। আর যদি ডিসকাশন করি আসলে ওয়ার্ল্ড কাপের বেস্ট মেমোরি নিয়ে, এইটা এটা আসলে ওই যে নোমান যেদিন ওই দিন কোশ্চেন করলো আমাদেরকে যে আহ সবচেয়ে ভালো গোলকিপার কে ছিল। হ্যাঁ, হ্যাঁ। সো আমি যেরকম বলে দিছি যে না, আমার জন্য ক্যাসিয়াস। ঠিক আছে। ইট ওয়াজ ইজি ফর মি, কারণ আমার কাছে আমার সেন্সে আসার পরে আমি দেখতেছি যে একটা মানুষ যে গোলকিপার হওয়ার কথা না, যার অ্যাট্রিবিউট নাই গোলকিপার হওয়ার, সে পৃথিবী কাঁপাইতেছে। ঠিক আছে। সো ইট ফেল লাইক এ স্টোরি অফ দি আন্ডারডগ বা স্টোরি অফ সামবডি রেজিলিয়েন্ট, যে হওয়ার কথা না বাট হইছে। বাট ওয়ার্ল্ড কাপের মেমোরিটা আমার জন্য আসলে তোর আনসারটার মতো অফ অফ দ্য গোলকিপার, যে আসলে এত 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 মেমোরি। আর্লিয়েস্ট মেমোরি কোনটা, মানে যেটা ধরো এখনো মনে আছে, নট লাইক যে র্যান্ডম খেলার কথা, জাস্ট আর্লিয়েস্ট ওয়ার্ল্ড কাপ মেমোরি যেটা। আচ্ছা, আর্লিয়েস্ট আর্লিয়েস্ট মেমোরি আসলে আমার দুঃখের। আর্লিয়েস্ট মেমোরি হচ্ছে 98-এর ফাইনালের ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, যেখানে আমি ব্রাজিল সাপোর্ট করতেছিলাম, কারণ আমার বাপে ব্রাজিল করে। ঠিক আছে। আপ- ডেফিনেটলি ওইখানে তো মানে তুমি অন্য দল সাপোর্ট করো, বাট ওই দল যদি সাপোর্ট করো, ইউ আর গোনা গেট ডিজোন্ড বাই দ্য ফ্যামিলি। সো ইট হ্যাজ টু বি ব্রাজিল। হ্যাঁ। তো আর আর তখন তো আসলে ট্যাকটিক্স বুঝতাম না। হ্যাঁ, যে কোন টিম ভালো খেলে, ছন্দময় খেলা, এত কিছু তো বুঝতাম না। দেখতাম যে আসলে ওই যে কি বলে, বাপে গোল দিলে খুশি হয় কোনটাতে, এটাই সাপোর্ট করব। ঠিক আছে, এটাই সংবিধান। ঠিক আছে। সো আমার মনে আছে, জাস্ট লাইক এনি আদার 6 or 5 year old kid who doesn't understand anything, all I knew is ব্রাজিল খুব ভালো খেলে, ব্রাজিল সাপোর্ট করব। তো পরে আমার ও গ্রুপের খেলা বা রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালের খেলা আমার আমার মেমোরিতে নাই। আমার ফার্স্ট মেমোরিতে আছে হচ্ছে যে, যেটা আমাকে এখনো আসলে খারাপ লাগে, এটা হচ্ছে 98-এর ওয়ার্ল্ড কাপ। এবং স্পেসিফিক্যালি পেটিট একটা গোল দিছিল। হ্যাঁ, এমানুয়েল পেটিট একটা গোল দিছিল। ঠিক আছে। যেটা মোস্ট লাইকলি হয়তোবা কত নম্বর গোলটা আমার মনে নাই, মেবি দ্য থার্ড নাম্বার বা সামথিং, বাট দ্যাট সিলড ইট আর কি, যে এটার পরে আর হবে না কিছু। ঠিক আছে। যে কান দ্বারা কানছিলাম আমি, হ্যাঁ, ডিসপাইট নট নোয়িং এনিথিং অ্যাবাউট এনিথিং। হ্যাঁ, আই জাস্ট ক্রাইড অ্যান্ড ক্রাইড, যে না, কি যেন হয়ে গেছে। সো দ্যাটস মাই ফার্স্ট মেমোরি অফ ওয়ার্ল্ড কাপ, আমার আমার কাছে আর কি। তোর কি? আমারটা খুবই উইয়ার্ড। আমি আমার অ্যাকচুয়ালি ফার্স্ট মেমোরি হইতেছে 98-এর ওয়ার্ল্ড কাপ। 94-এর কাহিনী টাহিনী পরে দেখছি। 94-এরটা 94-এ আমি দেখা কোনো কিছু মনে নেই। অ্যাকচুয়ালি ফার্স্ট মেমোরি 94-এর ওয়ার্ল্ড কাপে, 98-এর ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলা, নেদারল্যান্ডস আর হচ্ছে আর্জেন্টিনা। তো নেদারল্যান্ডসের বালাতোকে কমলা, ঠিক আছে, ফ্লোরোসেন্ট। আর আর্জেন্টিনার খেলা দেখতেছিলাম, কারণ সাপোর্ট করা যাবে না, বাসায় নিয়ম নাই। আমার মেমোরি কি যে দেখলাম এরকম, তখনও ভেন্ডার স্যার আই থিঙ্ক গোলকিপার ছিল। তো এই আর্জেন্টিনার একটা যে বাইকটা করে স্ট্রাইকার আছিল, মাতিস সাইডে খেলতো অর্তেগা। ওই দেখলাম যে এরকম একটা হিট অফ দ্য মোমেন্ট, হিটের একটা কনভারসেশনে গিয়া ভেন্ডার স্যারের থুতনির মধ্যে মাথা দিয়ে ঘুমে দিছে।
ভেঞ্জার স্যার পইরা এদিকে কাইটা অবস্থা খারাপ, ভেঞ্জার ট্যাঞ্জার লাগা খেলছে। যাই হোক মানে নেদারল্যান্ড জিতছিল 2-1। বাট দ্যাটস নট দ্য মেমোরি। আমার মেমোরি হইতেছে যে ভেঞ্জার স্যার মানে, এবং ওর থেকে এতটাই খারাপ যে ভেঞ্জার স্যারের থুতনিতে গুঁতা দেওয়ার জন্য ওর এমনি করে লাফ দেওয়া যাচ্ছে। তো কতটা কাটো। তো দ্যাটস মাই ফার্স্ট মেমোরি। তো মানে আমার ওই যে খারাপ ভালো কষ্টের দুঃখের ওইগুলো পরে আসছে। 98 ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি ব্রাজিল যখন আসছে খারাপ লাগছে। বাট মানে ওই নেদারল্যান্ডস আর্জেন্টিনাটা আমার মানে আর্লিয়েস্ট একটু মনে আছে আর কি। মানে আচ্ছা, এরপরে আস্তে আস্তে জিনিসপত্র চেঞ্জ হয়েছে আর কি। বেস্ট মেমোরি কি? বেস্ট প্লেয়ার একটা দুইটা। একটা হচ্ছে স্পেন যখন ওয়ার্ল্ড কাপ জিতছে, কজ আই নিউ স্পেন জিতবে। আরেকটা হইতেছে আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ জিতছে, লাস্টেরটা গোটজা গোল দিছে আর্জেন্টিনার এগেনস্টে। আমি মানে ওইটা মানে এতটাই একটা পোলার এক্সপিরিয়েন্স ছিল। কারণ আমি ফাইনাল খেলা দেখতে এই হলে, আমি ছাড়া মনে আর মানে 20টা পোলা আছে জার্মানির সাপোর্টার, যারা জার্সি পরে খেলা দেখতে গেছে। আর বাকি যারা জার্মানি সাপোর্ট করতেছে সবার হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাজিলের সাপোর্টার। না সিরিয়াসলি। এন্ড মানে বিশাল বড় প্রজেক্টরে খেলা দেখাইতেছে, মাঠে মোটামুটি মানে 500-600 পোলাপান আর কি। বিশাল বড় প্রজেক্টরে খেলা দেখাইতে মানে একদম 4 তলা পর্যন্ত একটা বিশাল বড় একটা সামিয়ানা টাইপ সাদা পর্দা টানায় খেলা দেখাইতেছে, একদম বিশাল বড়। সবকিছুই ঠিক আছে, কিন্তু গোর্জা যখন গোল দিছে, এক্সাইটমেন্টের জন্য আমরা এত খুশি হয়ে গেছি। 2-3 মিনিট চিল্লাচিল্লি করার পরে দেন আই রিয়ালাইজ যে আহ, এখন অ্যাকচুয়ালি থিংস ক্যান গেট আগলি। কারণ ব্রাজিলের সাপোর্টাররা হয়তো স্টিরিওটিপিক্যাল সাপোর্টাররা সবাই আছে যে মজা হয়, একটু টক্সিসিটি আছে, বাট সরি টু সে বাট আর্জেন্টিনা সাপোর্টাররা মানে অ্যাকচুয়ালি টক্সিক। হ্যাঁ না না, আই এম নট কিডিং। আমি এটা সিরিয়াসলি কেন বলছি, স্পেশালি আমাদের দেশে। আমি আজকেও দেখতেছিলাম, হ্যাঁ, যে একজন পোস্ট দিছে কি যে আর্জেন্টিনা সাপোর্টার, সে পোস্ট দিছে যে গতকালকে একটা পোস্ট দিছে যে কি হইলো এরকম, মানে সার্কাস্টিক পোস্ট কি যে এরকম 3-4টা গোল দেওয়া চলে গেল, এখন এটা এটা হইলো নাকি কিছু। সেটা কোনো সমস্যা নাই, মেসি রে নিয়ে সার্কাস্টিক্যালি মজা করে ফান করে সব গোল। মেসি প্লেড রিয়েলি ওয়েল, আনি আনি ইমাজিনেবল। মানে আমরা এখন কেউ এক্সপেক্ট করি না মেসি এই খেলা দিবে। বাট এই বয়সে। আজকে আজকে হ্যাঁ, তো আজকে সেই লোক কি হচ্ছে কি আবার বলতেছে কি যে পুরা খেলায় যদি হচ্ছে কি বলই না পাইলাম তাইলে আর হচ্ছে তুলনা কেমনে হয়। হ্যাঁ মানে আফটার রোনাল্ডো বলতো। খেলার পরে তো আমি জাস্ট মানে মানে আমার মানে ফার্স্ট ইনস্টিংক্ট আমি থেকে এটা দেখছি ফেসবুকে, মাদার চোদ মানে তোর টিম জিতছে, হ্যাঁ, সেইটা লয়ে তুই সেলিব্রেট কর না। তোর রোনালদোরে টানার কি দরকার, কিংবা হচ্ছে গিয়ে ব্রাজিল হচ্ছে গিয়ে খারাপ খেলছে না ভালো খেলছে মরক করলে এটা এটা নিয়ে তো তোর কমেন্ট করার দরকার নেই। আর্জেন্টিনা জিতছে, আর্জেন্টিনা ভালো খেলা জিতছে, মেসি খুবই ভালো খেলছে অবভিয়াসলি। আমার আমার জার্মানি যদি এরকম খেলা দেয়, হ্যাঁ, আমিও খুশি হব। বাট তার মানে কি এটা যে জার্মানির অ্যাকচুয়ালি অপর মানে এরকম ইয়া কারা আর্জেন্টিনা নাইলে হচ্ছে গিয়ে ইংল্যান্ড। আমি কি হ্যাঁ করে টাই নালে যে বেলিংহাম বল পায় না, ডাজন্ট মেক এনি সেন্স রাইট। তো ওই সেন্স থেকে বলতেছি আর কি যে মানে সো গোয়িং ব্যাক টু দা স্টোরি আর কি, যে এট ওয়ান পয়েন্ট আমার থামা লাগছে যে না আর করা যাবে না। এন্ড প্রবলেম ছিল খেলা শেষ হয়েছে অনেক দেরি কইরা, এবং আমি ওই রাতে বাসায় আসি নাই, আমি হলে ছিলাম ফ্রেন্ডের বাসা। ফ্রেন্ডের হল আছে, ফারহানের রুমে থাকছি। এখন পরা তো জার্মানি জার্সি, পরের দিন তো হচ্ছে গিয়ে বাইরে তো জার্মানি জার্সি পরে ক্লাস আছে, ঠিক আছে ভাই রে ভাই। মানে সকালে তো হচ্ছে গিয়ে চিল উঠে ওয়ার্ল্ড কাপ জিতছি। একটু পরে মানে যখন মানুষজন অ্যাকচুয়ালি রাস্তাঘাটে বাইরে এসে যেমনি করে তাকাইতেছিল অ্যাকচুয়ালি, বাপ রে বাপ মানে খুবই খুবই মানে খুবই নার্ভ রেখে একটা
এক্সপিরিয়েন্স ছিল, বাট ইট ওয়াজ ফান। ইট ওয়াজ এ ফান এক্সপিরিয়েন্স, স্পেশালি এইরকম ইনটেন্স ফাইনাল আই ডোন্ট থিঙ্ক আমি এর আগে দেখছি। কারণ স্পেনেরটা কমু না কেন, কারণ স্পেনেরটা না, আমি মানে ডিপ ডাউন ইনসাইড উই নিউ যে স্পেন জিতবে, মানে ওইবার জিতবেই জিতবে স্পেনেরটা, মানে দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ইটস জাস্ট দ্যাট তাদের এক্সিকিউশন হয়তো একটু স্লো ছিল, যে লিস্ট অ্যামাউন্ট অফ গোল দিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। বাট হ্যাঁ, আর্জেন্টিনা ওয়াজ লাইক টু গুড অফ এ মেমোরি। আমার জন্য আমার জন্য বেস্ট মেমোরি আসলে আহ স্পেনের জিতাটা। ডেফিনেটলি। কারণ আসলে এজ এ সাপোর্টার, হ্যাঁ, এজ এ সাপোর্টার, আমি যতই অন্ধবিশ্বাস করি না কেন যে স্পেন এবার জিতবে বা জিতা উচিত, যখন রাইট উইং দিয়ে রবেন দৌড় দেয়, হ্যাঁ, ওই আত্মবিশ্বাসটা চলে যায়। ঠিক আছে, ওই আত্মবিশ্বাসটা চলে যায়। এবং 1v1 যখন চলে আসছিল ক্যাসিয়াসের সামনে, তখন তো এই যে এমি মার্টিনের যে ঠ্যাং দিয়ে ঠেকাইছে, এগুলো তো ক্যাসিয়াসই শিখাইছে, তাই না? যে 1v1 এটাই যে ডেম্বেলেকে ঠেকাইছে, ওই তো ক্যাসিয়াস তো করে গেছে আগে। হ্যাঁ। এটাই সো আই স্টিল রিমেম্বার, আমাকে আমাকে নোমান অসম্ভব ট্রোল করছিল কারণ আমি ঘুমাই গেছিলাম। বাট বাট আমি এটা আসলে আমি জানি না, কখনো বুঝাইতে পারবো নাকি যে আমি আসলে ঘুমাই গেছিলাম স্ট্রেসে। যে কারণ স্পেন তো আসলে মানে সাপোর্ট করি, এখন ভালোবাসি, ভালোবাসা ফেলাইছে, আমি তো কিছু করার নাই। এখন এরা যে পুরা ওয়ার্ল্ড কাপে একটা গোলে বেশি দিব না, হ্যাঁ, এই যে কসম কাইটা নাম ছিল, ঠিক আছে, এইটা তো আসলে একটা ফ্যানের জন্য ডিফিকাল্ট। কারণ একটা একটা মোমেন্ট অফ ব্রিলিয়েন্স ক্যান চেঞ্জ ইট। হ্যাঁ, গোলকিপার যেই থাকুক, হ্যাঁ, সব গোলকিপারেরই লিমিটেশন আছে, বাট ব্রিলিয়েন্সের লিমিটেশন নাই। মেসির আহ, একটু পিকি ব্যাক যদি করি, গতকালকে আমি এনজো জিদান না, কি জিদান, লুকা মনে হয়, লুকা। আহ, আলজেরিয়ার যে গোলকিপারটা, জিদানের ছেলে যে, ওকে নিয়ে প্রচুর মানুষজন ট্রলিং করতেছে। রঙের কিছু নাই। বাট তোমার সামনে যখন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, হ্যাঁ, এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলতেছি নট বিকজ আমি রোনাল্ডো ফ্যান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলতেছি কারণ আমি মেন্টালি এতটা ম্যাচিওরড টু একসেপ্ট যে দুইটা মানুষ গ্রেটেস্ট অফ অল টাইম হইতে পারে, এবং সারাক্ষণ একজন একজনের কম্পারিজন করার দরকার নাই, দে আর ইকুয়ালি গ্রেট ইন দেয়ার ওন ওয়ে। হ্যাঁ, একসেপ্ট ইট এন্ড গো টু ইউর স্লিপ, মানে গো টু ইউর বেড এন্ড স্লিপ, এটা এতটুকু মেন্টালি আমি ম্যাচিওরড হইছি। সো এই কারণে বলতেছি যে ওয়ান অফ দ্য গ্রেটস অফ অল টাইম তোমাকে একটা ছোটবেলায় শিফট দিয়ে ডি দিয়ে যে একটা ফিনিশ শট মারে, হ্যাঁ, এটা মারলে there is nothing you can do, it's just the brilliance of his foot। হ্যাঁ, ওরা ওরা টু 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 মাচ অফ এন এক্সট্রিম ওরা। মানে ইট ওয়াজ টু গুড এ গোল। এবং ইভেন মেসির যে পাসিং গুলা গতকালকে, দ্য স্পেস দ্যাট হি ফাউন্ড ফ্রম নোওয়্যার, মানে দ্যাটস ইনক্রেডিবল। ইটস আই জাস্ট থিঙ্ক ওর জন্য যে এমএলএস এ মুভ করাটা না খুবই একটা ট্যাকটিক্যাল ডিসিশন ছিল, কারণ ও যে খেলাটা দিছে এমএলএস এ ও অ্যাকচুয়ালি কাজই করে আর কি। মানে বেসিক্যালি ও হচ্ছে গিয়ে নিচে নাই মাইশা অ্যাকচুয়ালি। ডিপ লাইন প্লে মেকারের মতো হয় আর কি। হ্যাঁ, 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 কারণ হ্যাঁ, মানে হি ইজ লাইক রিয়েলি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, 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 সো হ্যাঁ, মানে কোনো গেম সন্দেহ নেই। সেন্স যেহেতু অনেক ভালো, মানে হি নোজ হাউ টু গেট ইনভলভড আর কি। সো এনিওয়ে, সো ফেরত আসি আসলে ওয়ার্ল্ড কাপটাতে, যে 2010-এর ওয়ার্ল্ড কাপটাতে ইট ওয়াজ, যখন যখন আমি দেখছি যে দুইটা, কি টাইম লেফট? 10 10 মিনিট দেখাচ্ছে। আহ, ওটাই দেখতেছিলাম যে কি দেখাচ্ছে। সো আহ, যখন যখন আসলে আমি দেখছি যে প্লেয়ার্স ফ্রম টু রাইভাল ক্লাবস
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দেখতে পারে না, মারামারি অবস্থা তখন, হ্যাঁ। এন্ড হোজে মরিনহো ডিড নট হেল্প এট দ্যাট টাইম, ঠিক না আছে। না, ও অ্যাকচুয়ালি মানে he just destroyed the relationship between Spanish players. হ্যাঁ, না, হি ডিড, মানে হি ডেফিনেটলি ডিড। সো ওই অবস্থাতে আসলে পুয়েল এবং সার্জিও রামোস এবং ক্যাসিয়াস এবং দি আদার প্লেয়ার্স, হ্যাঁ, যে আসলে ইউনাইটেড ইউনাইটেড হয়ে এভাবে জীবন দিয়ে খেলবে এবং ইউরো জিতা এক জিনিস, ওয়ার্ল্ড কাপ জিতা ইজ এ ভেরি ডিফারেন্ট থিং, হ্যাঁ। আম, এটা আসলে আমি কখনো আমি বিশ্বাস করতে পারিনি যে এটা হবে, I বা think কোনোদিন এরকম একটা আন্ডারডগ আসলে জিতবে। কারণ সবসময় স্পেন ওয়াজ দ্য ডার্ক হর্স, যখন ছোটবেলার থেকে দেখতেছি। ফার্স্ট ফুটবল খেলা বুঝে খেলা দেখছি আসলে 2002 এর ওয়ার্ল্ড কাপ, মানে বুঝে বুঝে আমি খেলাটা দেখতেছি যে কি হচ্ছে, কেন পাস দিচ্ছে, কেন ডিফেন্ডার দৌড়াচ্ছে, কেন সাবস্টিটিউশন করছে। তখন থেকে শুনতেছি স্পেন ইজ আ ডার্ক হর্স, হ্যাঁ। আম, মানে আর কালো হওয়া সম্ভব না, ঠিক আছে, যে 2010 পর্যন্ত আর কালো হওয়া সম্ভব না। তো তখন আমি মেনে নিছি যে আসলে হয়তোবা এটাই আমাদের লিমিটেশন, আমরা ডার্ক হর্সই থেকে যাব। কিন্তু ওয়েন ওয়েন ক্যাসিয়াস টুক দ্যাট ওয়ার্ল্ড কাপ ইন হিজ হ্যান্ড, হ্যাঁ, মানে মনে হয়েছে যে না, জীবনে একটা দেখছি কিছু জিনিস, বা ড্রিমস ডু কাম ট্রু। আর যেটা আর্জেন্টিনা যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে, এইটার সাথে আমার একটা মেমোরি আছে। মেমোরিটা হচ্ছে যে আম, দিন শেষে মেসি, রোনাল্ডো এগুলো নিয়ে অনেক ডিসকাশন হবে সারা জীবন, আহ করতেই থাকবে দুই সাইড অফ দ্য টেবল। কিন্তু দ্য ওয়ে দ্যাট ম্যাচ ওয়াজ প্লেড, হ্যাঁ, ইট oh ওয়াজ, like মানে কেউ কাউকে ছাড়া দেয়নি। মানে বেস্ট ফাইনাল এভার, আই উড এবার বেস্ট ফাইনাল। এবার হ্যান্ডস ডাউন, মানে আমাদের আমাদের টাইমে, লেট মি পুট ইট দ্যাট ওয়ে, আমাদের টাইমে ইট ওয়াজ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ এভার। কারণ একদিকে আর্জেন্টিনা ওয়াজ প্লেইং ফর মেসি, হ্যাঁ, মানে প্লেইং ফর মেসি মানে হচ্ছে যে ইট ওয়াজ সামথিং লাইক এ ডেস্টিনি, যে হইতেই হবে। এবং টিমটা ওভাবেই খেলছে, দিন মানে দিন রাত এক করে খেলছে, সো দ্যাট মেসি গেটস হোয়াট হি ডিজার্ভস। আর অন্য সাইডে এমবাপে প্লেড ফর ফ্রান্স দ্যাট ডে। ইট ওয়াজ এ টু ডিফারেন্ট স্টোরিজ, এ কান্ট্রি প্লেইং ফর এ ম্যান অ্যান্ড এ ম্যান প্লেইং ফর এ কান্ট্রি, হ্যাঁ। সো এই যে এই স্টোরিটা, এই যে এই এনভায়রনমেন্টটা, এইটা ইটস ইটস সো হার্ড টু রিক্রিয়েট। ইটস সো হার্ড টু রিক্রিয়েট, মানে আমি 98-এর ওয়ার্ল্ড কাপের পরে কসম কাটছি যে আমি জীবনে ফ্রান্স সাপোর্ট করবো না, ঠিক আছে। এবং টিল ডেট আমি ফ্রান্স সাপোর্ট করতে পারি না, হ্যাঁ, আমার রাগ উঠে। আমার একটা নর্মাল সাদা মানুষ মাঠে দৌড়াইতেছে, ও দৌড়াচ্ছে, কিন্তু আমার চোখের সামনে এমানুয়েল পেটিটের ওই ম্যানমানটা চোখে ভাসে এবং হচ্ছে স্বপ্নটা ভেঙে গেল আমার চোখের সামনে, হ্যাঁ। সো বাট দ্যাট ডে আই ক্ল্যাপড ফর এমবাপে বিকজ অফ হোয়াট হি ডিড Oh man, ফর দ্য he কান্ট্রি। was too good. Like he was too good. সো and nothing else can give you that feeling, মানে Oh, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখছি, এখন স্ট্যানলি কাপ দেখি, নাথিং গিভস ইউ দ্যাট ফিলিং। ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালও কাহিনী ছিল। আমরা সবাই গেছি পাবে খেলা দেখতে মন্ট্রিয়ালে। এখন আমি বুঝি নাই যে পাবে হচ্ছে গিয়া এত অভিবাসী ইমিগ্রেন্ট খেলা দেখতে আসবে। And এইটা এই কারণে বলতেছি যে যতই ওই যে পুরা জিনিসটা এখন সিনারিও উল্টা, যে অ্যান্টি ব্রাজিল অথবা হচ্ছে গিয়া মিডল ইস্টার্ন, এশিয়ান সবাই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। কারণ ফর দেম মেসি, হ্যাঁ, কিংবা হচ্ছে গিয়া ফর দেম যে ইটস এ সাইন অফ একটা এরকম নট সো ইকোনমিক্যালি ডেভেলপ কান্ট্রিতে আইসা হচ্ছে গিয়া ফ্রান্সের সাথে টক্কর দিয়ে জিতে ফেলতেছে, যে উই আর দ্য আন্ডারডগস, এরকম একটা মেমোরি। আমি বলতে পারি ফ্রান্সের সাপোর্টার, ঠিক আছে, একলা একটা পাবের মধ্যে।
এমবাপ্পে যখন লাস্টে 3 নম্বর গোল ইকুয়ালাইজ করছে, আমি দাঁড়াই ইয়েস কইছে, কোয়ার পর আমি দেখছি আমি একলা দাঁড়াই রয়েছি পুরা পাবের মধ্যে, সবাই এর উপরে তাকায় রয়েছে। তাও ভালো যে যখন টাইম ব্রেকার হচ্ছে আর্জেন্টিনা জিতছে, কেউ হচ্ছে আবার সামনে এসে এরকম কিছু করে নাই। এভরিওয়ান ইজ এনজয়িং, উই ক্ল্যাপড, বাট ইট ওয়াজ লাইক মানে মানে এইরকম থ্রিলিং ফাইনাল খেলা, মানে অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ লাইক ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর কি। It definitely, ট্রু। it definitely was. It definitely was. এটা নিয়ে কোনো কোনো সন্দেহ নাই। এবং I think this is as no man says, হ্যাঁ, as আমরা এখন গত বেশ কিছুক্ষণ ধরে ওয়ার্ল্ড কাপের যে মেমোরিজ আছে এগুলা নিয়ে হস্তমৈথুন করলাম। হ্যাঁ, সো এখনকার ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলার আই গেস ইজ দ্য পারফেক্ট টাইম, গিভেন ইট হ্যাজ ট্রানজিশনড টু হোয়াট ইট ইজ নাও, ইটস দ্য প্রেজেন্ট। আচ্ছা, তো আমাদের গিভেন, যেহেতু লিমিট শেষ হয়ে যাচ্ছে, আমরা নতুন আগে শুরু করে ওইখান হ্যাঁ হ্যাঁ, থেকে। আমি এটাই বলতে, মানে সেরকম দিল কা রিশতা, একদম। সেরকম। সো আমরা এই ভিডিওটা কাট করে আমি ফোন দিচ্ছি আবার। ওকে ওকে। হ্যাঁ, একটা ছোট অ্যাড বিরতি নিয়ে হ্যাঁ আমরা হ্যাঁ ফেরত হ্যাঁ, আসছি, ছোট্ট, বিকজ হ্যাঁ। উই আর নট চিপ। তো সেগওয়েজ টু আওয়ার স্পন্সর। হাইড্রেশন ব্রেক। হাইড্রেশন, হাইড্রেশন ব্যাক। ওকে ওকে। হাইড্রেশন ব্রেক, ওকে, কথা হচ্ছে। ওকে।